ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার বীজপুরে তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতাকে মন্দারমণি থেকে গ্রেফতার করা হলো। অভিযুক্ত তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান ঘনিষ্ঠ। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা, আর তাকেই এবার গ্রেফতার করা হলো। তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। গ্রেফতার জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। তাকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রীতা গায়েনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ। বন্যা কবলিত হুগলির খানাকুল, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। এবার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো সেই বেআইনি নির্মাণ। একদিকে শহরের আনাচে কানাচে যেমন বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে কলকাতা পুরসভা, এখানে আপনারা হুগলির খানাকুলের ছবি দেখছেন, যেখানে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। ঘটনাস্থলে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ উপস্থিত ছিলেন। এবার কোচবিহারের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে কাটমানি নেওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। দিনহাটার বড় আটিয়া বাড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের। টাকা নিছে, আমারটা নিচে 10,000, আর কাটতে কত করে নিছে সেটা তো জানি না। কে টাকা নিছে? ওই আমি তো মজনুর হাতে। মজনুটাকে প্রধানের ঘরের টাকা দিব নিচে, তাই নিতে আসছি তা এখন প্রধান তো বাড়িতে নাই, প্রধান এখন কই গেছে জানি না। এখন মানে করো আমার যেইটা টাকা নিছে সেইটা আমার দেওয়া লাগবে। আর জরিনা বিবির নিছে, স্বামী নিছে। জরিনা বিবি থেকে? জরিনা বিবি প্রধান, তার স্বামী হচ্ছে মজনু। উনি টাকা কত টাকা নিচ্ছে? আমার কাছ থেকে 15,000 নিছে, আমাকে দেওয়া লাগবে। এবার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, যেখানে বিজেপি নেতার পানের বরজে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিজেপি নেতার পানের বরজে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, প্রায় 2.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। ঘটনাস্থলে পৌঁছন নন্দকুমারের বিজেপি বিধায়ক নির্মল খাড়া। তারা রাতের অন্ধকারে দমকলকে ফোন কর না, এত রাত্রে আরে কি করে ভাই ভগবান, এত রাত্রির অন্ধকারে রাত্রির দুষ্কৃতীরা ইচ্ছাকৃত করে পান বরজের আগুন লাগিয়ে দিয়েছে। কালকে অনেক মিডনাইটের ঘটনা এটা ঘটেছে। সকালে খবর পেয়েছি, আমি রাতেও মেসেজ ছিল আমার কাছে। তো এই জিনিস কখনো আমরা অন্ততপক্ষে দীর্ঘদিন দেখিনি, এই ধরনের হিংসাত্মক ঘটনা। অন্যান্য জায়গায় হয়েছে, অন্ততপক্ষে নন্দকুমারে এই জিনিস জিতার পরে আমরা যে জিনিস দেখেছি, আমি এটুকু বলতে চাই, রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, যারা এই কাজের সাথে যুক্ত, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, পুলিশ প্রশাসন তাদেরকে মাটির গর্তের ভেতর থাকলেও তাদের বের করে নিয়ে এসে রাষ্ট্রবাদী সরকার যে পদ্ধতিতে শাস্তি দেওয়া আইনের চোখে সেটা হবে। এবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। পার্টি অফিসের ভেতরে সাজানো রয়েছে থরে থরে কম্বল, ত্রিপল। গরিব মানুষের যে সরকারিভাবে আছে, এটা অন্ধকারে ছাড়ো, অন্ধকারে ছাড়ো।
আর্থিক প্রতারণা মামলায় ময়নাগুড়িতে গ্রেফতার তৃণমূল নেতাসহ তাঁর স্ত্রী। অভিযুক্ত জেলা যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক পাপন চাকলাদার। ধৃত তৃণমূল নেতার স্ত্রী স্বাস্থ্যকর্মী কাকলি চাকলাদার। অভিযুক্তের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, জমি দখলের অভিযোগ। কথা বললেন না এই ভিড়ের মধ্যে। এখানে এখন বসতে হবে স্যার। ওকে কোমরের রশি বাইটা রোড দিয়ে হাঁটায় নিয়ে যাও। আপনি কাজের লোক আছেন, আপনি বেরোয় যান। কাজের লোককে ছেড়ে দাও। সরাত দাদা একটু মুখটা উঠে। ভোটের ফল ঘোষণা হয়েছিল 4 মে। আপনাদের মনে থাকবে 7ই মে হাওড়া শিবপুরে গুলি বোমাবাজির ঘটনা ঘটে এবং সেই ঘটনার পরে 21 তারিখ মুম্বাই থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। শিবপুরে বোমাবাজির পরে বেপাত্তা ছিলেন তিনি। মুম্বাই থেকে যাকে পাকড়াও করা হয় গতকাল রাতে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হয় সেই অভিযুক্তদের। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, জামিল আক্তার এবং আফতাব আনোয়ারকে। হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী এই শামীম আহমেদ, যার বিরুদ্ধে মূলত এই গুলি বোমাবাজির অভিযোগ উঠেছিল 7 তারিখে শিবপুরে। মুম্বাইয়ের দেবনারের আবাসনের 8 তলার ফ্ল্যাট থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে এদেরকে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে 7 তারিখের সেই ঘটনা যেখানে শিবপুরে গুলি চলে, বোমাবাজির ঘটনা ঘটে। गोली चल रहा था बाबा। 7 তারিখের ঘটনা। 4 তারিখে ভোটের ফল বেরিয়েছিল এবং 7 তারিখে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে শিবপুর, যেখানে গুলি চলার মতো, বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনায় প্রাক্তন যিনি তৃণমূল কাউন্সিলর তার স্বামী শামীম আহমেদ, তার বিরুদ্ধে মূলত এই পরিকল্পনা করার অভিযোগ ওঠে। সেই শামীম আহমেদ সহ আরো 2 জনকে গ্রেফতার করা হয় 21 তারিখে মুম্বাই থেকে। মুম্বাই থেকে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে ট্রানজিট রিমান্ডে গতকাল রাতে হাওড়ায় নিয়ে আসা হয়। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে বাসন্তী থানা এলাকায় মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। 3টি বন্দুক উদ্ধার হয়েছে, 20টি কার্তুজ পাওয়া গেছে, সঙ্গে 1.5 কেজি বারুদ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বোমা বাঁধার সুতলি এবং অন্যান্য সরঞ্জাম। ঘটনাস্থলে গিয়ে ওই অস্ত্র উদ্ধার করে বাসন্তী থানার পুলিশ। ওই মাছের ভেড়িকে গোপন ডেরা হিসাবে ব্যবহার করছিল দুষ্কৃতীরা বলে অভিযোগ সামনে এসেছে। এই হচ্ছে সেই ভেড়ি যেখান থেকে দেখতে পাচ্ছেন যে পরপর একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কার্তুজ এবং বারুদ উদ্ধার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।